কর্ণ চ্যাটার্জিকে উচিত শিক্ষা দিল? হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় কর্ণ চ্যাটার্জিকে। তো তিনি বলছে, আমাকে মারতে চাইছেন তো মারুন, কিন্তু আমার সন্তানদের কোনো ক্ষতি করতে পারবেন না। আমার চাইতেও উপযুক্ত অফিসার এখানে আসবে আমার বাচ্চাদের বাঁচাতে। টনির কথা শুনে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জি তঠুনিকে বলে, তোমার চাইতে উপযুক্ত অফিসার মানে? বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে গাড়ির ড্রাইভার তার স্ত্রীকে কল করে, আর ফোনে স্পিকারে সব কথা শুনতে থাকে পরশুরাম। সেই ড্রাইভার তার স্ত্রীকে বলে, আমি অনেক টাকা পেয়েছি, 20 লক্ষ টাকা পেয়েছি, আরও 30 লক্ষ পাবো, মোট 50 লক্ষ। আমাদের জীবনে আর কোনো দুঃখ থাকবে না, সব অভাব ঘষে যাবে। ড্রাইভারের স্ত্রী তখন কাঁদতে থাকে। ড্রাইভার বলে, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ড্রাইভারের স্ত্রী বলে, তোমাকে আমরা কেউ খুঁজে পাচ্ছি না। ড্রাইভার বলে, আমি সঠিক সময়ে আসব। আচ্ছা, কেউ কি আমার কোনো খোঁজ নিতে এসেছিল? কেউ যদি আমার কোনো খোঁজ নিতে আসে, তুমি একদম কিছু বলবে না, চুপ করে থাকবে। ড্রাইভারের স্ত্রী বলে, না, কেউ আসেনি। আসলে পাশ থেকে মায়া পরশুরাম ড্রাইভারের স্ত্রীকে শিখিয়ে দিচ্ছে, আর ড্রাইভারের স্ত্রী সেই কথাগুলোই বলছে। এরপরে ড্রাইভার তার স্ত্রীকে বলে, ঠিক আছে, আজ রাত 10টায় আমি তোমাকে আর বাচ্চাকে নিতে আসব, একদম চিন্তা করো না, সঠিক সময় আমি ঠিক পৌঁছে যাব। এই বলে ড্রাইভার কল কেটে দেয়, আর পরশুরাম বলরামকে বলে ফোন ট্র্যাক করতে। অন্যদিকে পরশুরাম মায়াকে বলে, ওনার ফোন নিয়ে নাও। ড্রাইভারের স্ত্রী বলে, স্যার, আপনি যদি আমার ফোন নিয়ে নেন, তোমার হাজব্যান্ড কল করলে আমি কি করে কথা বলবো? পরশুরাম বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা 10টা অবধি এখানেই অপেক্ষা করব, আপনার স্বামী আসার অপেক্ষা। আর হ্যাঁ, আমরা যেখানে এসেছি বা আপনার সাথে কথা বলেছি, এ বিষয়ে আপনার স্বামীকে কোনো কিছু বলার চেষ্টা করবেন না। ড্রাইভারের স্ত্রী তখন বলে, কিন্তু স্যার, আমার স্বামী করেছে কি? পরশুরাম বলে, উনি যেটা করেছেন। এ বলে পরশুরাম থেমে যায়। পরশুরামের চোখের সামনে তার স্ত্রী সন্তানের মুখ ফেসে ওঠে। ড্রাইভারের স্ত্রী আজ অসহায় হয়ে তার ছেলেকে বুকে জড়িয়ে রেখে কাঁদছে। পরশুরামের খারাপ লাগছে, কারণ একজন সাধারণ গরিব মানুষ টাকার লোভে এত বড় একটা ক্রাইম করেছে, যার শাস্তি তাকে পেতেই হবে। অন্যদিকে দেখানো হয় তৌঠুনি এখনও জ্ঞান হারিয়ে শুয়ে আছে। বাচ্চারা বার করে টনিকে ডাকতে থাকে, মাম্মি, মাম্মি, তোমার কি হয়েছে মাম্মি? মাম্মি, প্লিজ ওঠো মাম্মি, কথা বলো। কিন্তু না, টনি তখনও সাড়া দেওয়ার মতন অবস্থায় নেই। লাটু তখন সেই গুন্ডাদের বলে, প্লিজ আঙ্কেল, আমাকে একটু জল দেবে প্লিজ, একটু জল দাও না। পিকু তটুনির বুকে মাথা রেখে বলে, ভাই ভাই, মাম্মির হার্টবিট চলছে। তার মানে মাম্মির কিচ্ছু হয়নি ভাই, মাম্মি এখনও বেঁচে আছি। লাট্টু বলে, একটু জল প্রয়োজন আঙ্কেল, একটু জল দাও না। লাটু বার করে সেই গুন্ডাদের কাছে জল চায়। গুন্ডাদের মনে মায়া হয়, তারা লাট্টুকে জল দেয়। লাটুর জলে ঝাপড়া দেখেই তঠুনির জ্ঞান ফিরে আসে। আস্তে আস্তে টনি নিজের চোখ মেলে। তখনই তঠুনির সামনে এসে দাঁড়ায় কর্ণ চ্যাটার্জি। টনি লাফিয়ে ওঠে, কর্ণ চ্যাটার্জিকে বলে, এ কি, আপনি এখানে? কর্ণ চ্যাটার্জি তঠুনিকে বলে, তুমি কে, কি তোমার আসল পরিচয়? তুমি আমার এনজিওর ডকুমেন্টস পেপার নিজের কাছে রেখেছিলে, যে সব কিছু ভাববার উদ্ধার করেছে। টনি বলে, ভাববার কে? তখনই বাব্বার তঠুনির সামনে দাঁড়ায়। এরপরে কর্ণ চ্যাটার্জি বলে, কি হলো বলো, তুমি কে, কি তোমার পরিচয়? তুমি সেদিন আমার নৌকায় ছিলে, যে নৌকায় আমি মেয়েদের পাচার করেছিলাম, সেই নৌকার খবর তুমি কি করে জানলে? সেই নৌকা যে সে সময় সেখানে পৌঁছাবে, তুমি সেটা কি করে জানলে? তুমি নৌকা থেকে জলে ঝাঁপ দিয়েছিলে যখন স্পেশাল ব্রাঞ্চ আমাদেরকে ঘেরাও করেছিল, তারপরও তুমি বেঁচে ফিরেছ। তখন আমি জানতাম না তুমি তঠিনী গাঙ্গুলি, তুমি শিবপ্রসাদের স্ত্রী, সত্যজিৎ মুখার্জির মেয়ে। এছাড়া আর কি পরিচয় আছে বলো? তোমার এত সাহস কোথা থেকে এলো? তখনই পিকু তঠুনিকে বলে, মাম্মি, মাম্মি, দুষ্টু লোক। কর্ণ চ্যাটার্জি পিকুকে বলে, দুষ্টু লোক বলতে নেই, আমি তো তোমার দাদু হই, দাদু বলো। তখনই লাট্টু বলে, না, তুমি দুষ্টু লোক, তুমি একজন রাক্ষস। এইসব কথা শুনে কর্ণ চ্যাটার্জির খুব রাগ হয়। কর্ণ চ্যাটার্জি লাট্টু পিকুকে ধমক দেয়, তাদের সাথে খারাপ ব্যবহার করে, তাদেরকে ভয় দেখায়। তঠুনি তখন খুব রেগে যায়। তঠুনি কর্ণ চ্যাটার্জির জামার কলার ধরে কর্ণ চ্যাটার্জিকে ঝাঁকাতে থাকে। টনি বলে, এই কর্ণ চ্যাটার্জি, তুমি জানো না বাচ্চাদের ভয় দেখাতে নেই? কি হলো, উত্তর দাও, তুমি জানো না? তুমি কি এই শিক্ষা পাওনি, বাচ্চাদের ভয় দেখাতে নেই? উত্তর দাও। তখনই টনিনের পায়ের কাছে একটি চেম্বার টাচ হয়। টনি সেটাকে নিজের শাড়ির ভেতরে কৌশলে লুকিয়ে নেয়। এরপরই টটিনে বারবার করে কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, কি হলো, উত্তর দাও। তুমি জানো না বাচ্চাদেরকে ভয় দেখাতে নেই, ওদের সাথে খারাপ ব্যবহার করতে নেই, তুমি শিক্ষা পাওনি? কর্ণ চ্যাটার্জি টটিনের এমন আচরণে পুরো অবাক হয়ে গেছে। টনি তখনই বেশ ফিল্ম কায়দায় পা দিয়ে চেম্বারটা উপরে তোলে, আর তারপরে হাত দিয়ে ক্যাচ ধরে। বাচ্চারা অত অবাক হয়ে যায় তাদের মাম্মির এমন স্টাইল দেখে। টটিনি কর্ণ চ্যাটার্জিকে বলে, কি হলো, উত্তর দাও, তুমি কি সেটা জানতে না? তখনই
একজন গুন্ডা এসে টনির কাঁধে হাত রাখে। টনি এইবার আরও রেগে যায়। সেই গুন্ডাটার হাত ধরে তার হাত মুচড়ে দেয়। আর কর্ণ চ্যাটার্জি এমন দৃশ্য দেখে তার তো চোখ বড় বড় হয়ে যায়। টনি সোজা সেই গুন্ডাটার বুকে চেম্বার চালিয়ে দেয়। আরও একজন সেখানে আসে। টনি তাকেও মেরে দেয়। চ্যাটার্জি তটিনীকে বলে, তুমি দুজন মানুষকে এভাবে মেরে ফেললে? তুমি কে বলো তো? তোমার চেম্বার চালাতে কেন হাত কাঁপল না? কি তোমার আসল পরিচয়? কি হলো, উত্তর দাও। তুমি কে? তটিনী গাঙ্গুলি, আমি তোমায় ভালো করে বলছি, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। নিজের আসল পরিচয় বলো, নইলে আমি তোমার বাচ্চাদের ক্ষতি করে দেব, তাদের শেষ করে ফেলব। তখনই কর্ণ চ্যাটার্জির চোখের ইশারায় বাব্বার আসে, লাট্টু পিক্কর ক্ষতি করতে। টনি বাব্বারের সামনে দাঁড়ায়, সপাটে বাব্বারকে চড় মারে। টনি বাব্বারকে বলে, আমায় মারতে চাও তো মারো, আমায় শেষ করে ফেলো। তবে হ্যাঁ কর্ণ চ্যাটার্জি, একটা কথা বলছি, এখানে আমার চাইতে উপযুক্ত অফিসার আসবেন, যিনি আমার সন্তানদের বাঁচাবেন। কর্ণ চ্যাটার্জি তটিনীর কথা শুনে অবাক হয়ে যায়। কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে, তোমার চাইতে উপযুক্ত অফিসার মানে? তুমি কে? তটিনী বলে, আমার চাইতে উপযুক্ত অফিসার মানে একজন যোগ্য অফিসার। উনি এখানে আসবেন, সাহসী অফিসার, যিনি আমার সন্তানদের বাঁচাবেন, যিনি আপনাকে শাস্তি দেবেন। আপনি আমায় মারতে চাইছেন তো মারুন, তবে একটা কথা মনে রাখবেন, আপনিও বাঁচতে পারবেন না। টনির এমন হম্মিতম্বিতে কর্ণ চ্যাটার্জি খুব ভয় পেয়ে যায়। তখনই আরাধার কল আসে। আরাধা কর্ণ চ্যাটার্জিকে বলে, বাবা আপনি কোথায়? কর্ণ চ্যাটার্জি আরাধাকে বলে, আমি এসেছিলাম হরিণ শিকার করতে, কিন্তু হরিণের জায়গায় এখন দেখি এখানে বাঘিনী বেরিয়ে এসেছে, অলরেডি দুজনকে শুইয়ে দিয়েছে। তখনই ফোনের ওপাশ থেকে আরাধা বলে, বাবা আপনি কার কথা বলছেন? কর্ণ চ্যাটার্জি বলে, তটিনী গাঙ্গুলি, তোমার দিদির কথা বলছি। এই বলে কর্ণ চ্যাটার্জি আরাধার কল কেটে দেয়। কর্ণ চ্যাটার্জি টনিকে বলে, আমি জানি তুমি নিশ্চয়ই কোনো একটি পরিচয় গোপন করছো, আর সেই পরিচয় তোমাকে বলতেই হবে। এই বলে কর্ণ চ্যাটার্জি তটিনীকে শাসাতে চাচে, তাকে হুমকি দেয়। তখনই লাট্টু বলে, এই দুষ্টু দাদু, রাক্ষুস দাদু, আমার মাম্মিকে কিচ্ছু বলবে না বলছি। তুমি আমার মাম্মিকে একদম বকা দেবে না, মনে রেখো। এখানে আসবে, সে আসবে, পরশুরাম আসবে। অন্যদিকে দেখানো হয় মুখার্জি বাড়িতে আয়ুষের বিয়ে নিয়ে খুবই আনন্দ হইচই করছে জিৎ মুখার্জির পরিবার। কবে সঙ্গীতের অনুষ্ঠান হবে, মেহেন্দি হবে, হালদি হবে, সেই সব কিছু নিয়ে কথা বলছে। আর এই সব কিছু কথা শুনে সেখানে নন্দিনী আর টনির মা আসে। নন্দিনী বলে, বাহ, আমাদের বাড়ির একজন মেয়ে মিসিং, তার হাজবেন্ড আর দুটো সন্তান মিসিং, অথচ এই বাড়িতে তোমরা সবাই মিলে উৎসবের প্ল্যান করছো। আয়ুষী বলে, হ্যাঁ করছি, কারণ এ বিষয়ে আমি স্বার্থপর, আমি এখন নিজের কথাই ভাবছি। নন্দিনী বলে, একটু নয়, তুই অনেকটাই স্বার্থপর। তটিনীর মা বলে, ওদেরকে এসব কথা বলে কোনো লাভ নেই, কারণ ওরা এসব কিচ্ছু বুঝবে না। নন্দিনী আয়ুষীকে বলে, তোর বিয়ে, তুই আনন্দ করবি, মজা করবি, তুই অন্য কিছু বুঝতে চাইবিই না, কারণ তুই স্বার্থপর সেটা নাই বুঝতে পারছি, কিন্তু ছোটকা, তোমার তো গুরুজন, তোমার তো এই সব কিছু বোঝা উচিত ছিল। তখনই জিৎ মুখার্জির ওয়াইফ বলে, কি বুঝবো বলো তো, আমার মেয়ের বিয়ে, এখন তো আমরা সেই চিন্তাই করব। আয়ুষী বলে, একদমই তাই, তোমরা যাদের কথা বলছো 8 বছর তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাই এখন তাদের কথা ভেবে আমি তো আমার বিয়েটা বয়কট করতে পারি না। আর তাছাড়া আমার বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে, চাইলেও সেটাকে আর থামানো যাবে না। আগামী পর্বে দেখানো হবে পরশুরাম সেই গাড়ির ড্রাইভারকে ধরতে পারে, আর এরপরেই তাকে রিমান্ডে নেওয়া হয়। তবে কি এবার রিমান্ডে নেওয়ার পরে সেই ড্রাইভারের মুখ থেকে আসল সত্যি জানতে পারবে পরশুরাম? এবার কি তবে পরশুরাম টনির সন্ধান পাবে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ।